দিদি শুয়ে আছেন না? হ্যাঁ শুয়ে ভালো আছেন? বেশি একটা ভালো না। ও কে শরীর খারাপ নাকি? হ্যাঁ শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে, আপনি ওঠেন দেখি, আস্তে আস্তে ওঠেন দেখি, আপনার সাথে কথা বলি। চুপ করবে না এখন। খুব কষ্ট হয়। মানে এটা শুয়ে থাকলে এইভাবেই? হ্যাঁ এভাবে শুয়ে থাকি। ইস, এত কষ্ট সত্যি, মানে কি বলবো, বলার ভাষা নেই। আপনি একটু ইয়া করেন, এদিকে আসেন একটু, আস্তে আস্তে উঠে। আস্তে আস্তে উঠে সামনে দাঁড়াও। হুম। খুব কষ্ট হয়। বসেন বসেন তো আমাদের চিনতে পারছেন? হ্যাঁ পাচ্ছি। সে নিজে আসছিলাম, হ্যাঁ। আপনার ভিডিও করছিলাম, হ্যাঁ তো আমি আজকে আসলাম। হ্যাঁ আজকে তো মোটামুটি কয়েকদিন হলো। হ্যাঁ তো এই যে আপনার যে ভিডিওটা করছিলাম না, হ্যাঁ। প্রচুর মানুষ ভিডিওটা দেখেছে। হ্যাঁ দেখে অনেক সহৃদয় ব্যক্তি ওনারা হেল্পও করছেন আপনার জন্য। সেদিনকে তো আপনার কোনো অ্যাকাউন্ট নাম্বার নেওয়া হয়নি। হ্যাঁ আমার ফোনপে নাম্বার দিয়েছিলাম, আমার নাম্বারে অনেকে 10, 20, 50, 100, 500, 1000 মানে দিয়েছিল আর কি। 1000 টাকা একজন দিয়েছিল, 500 টাকা দিয়েছিল। তো সব মিলে মোটামুটি 3000, 3200, মানে 3000 টাকার উপরে উঠছে, 3200 টাকা উঠছে আর কি। তো যাই হোক, সে টাকাটা আমি আজকে নিয়ে আসছি। তো আজকে এই যে আপনার যে এটা মানে কতদিন থেকে নিয়ে আসেন এইভাবে? মেলা দিন থেকে প্রায় 10 বছর থেকে। 10 বছর না? হ্যাঁ আচ্ছা 10 বছর থেকে এই যে বহন করছেন, হ্যাঁ। এটা কি কোনো চিকিৎসা করার কোনো আপনার ইয়ে আছে? চিকিৎসা করাবেন? সেরকম কেউ যদি সাহায্য করে তাহলে মানে ভালো কেউ হয়। সাহায্য করলে হ্যাঁ, মানে চিকিৎসা করাবেন? হ্যাঁ। তো আমার ভিডিও দেখে অনেক দাদা বলছিল, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঠিকানা আমাকে দিয়েছিল আর কি। এক দাদা মানে আমাকে ফোন করছিল, মানে শালবনি থেকে, মেদিনীপুর। ওই দাদা বলছিল যে যদি উনি চিকিৎসা করান, এক দিদি আছে আমার, মানে ওনার মানে উড়িষ্যায় থাকেন। উনি বলছিল যে যদি নিয়ে আসেন কটক পর্যন্ত, ওনার মানে সব কিছু আমরা ফ্রি করবো, কোনো টাকা লাগবে না। মানে ওই দিদি অনেক মানুষকে হেল্প করেন। ও আপনার মা কোথায় দিদি? মা এই যে মাটা দিদি আসুন তো। তো যাই হোক, আমি এই বার্তাটা নিয়ে আজকে আসছি আপনাকে। আমার তরফ থেকে আজকে সেদিনকে চাল ডাল কিছু দিতে পারিনি। ঘরে চাল ডাল আছে? কিছু আছে না? তো আজকে আমি সব কিছু নিয়ে আসছি। আপনার জন্য একটা নাইটি, এই মাসিমার জন্য একটা শাড়ি নিয়ে আসছি। তো সবাই ভিডিওটা প্রায় মানে 30 লক্ষ লোক দেখছে আর কি। সবাই মানে খুব মানে মানে অনুশোচনা করছিল যে কীভাবে একটা মানুষ থাকতে পারে। তো আজকে যদি আমরা চিকিৎসার ব্যবস্থা করি, হ্যাঁ আমি প্রয়োজনে এলাকার যে আমার মানে জেলা সভাপতি আছে, মাননীয় অভিজিৎ দেব ভৌমিক মহাশয়, ওনার কাছেও আমি যাব প্রয়োজনে। হ্যাঁ বিধায়ক মানে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার কাছেও যাব। আমরা চেষ্টা করবো যাতে এই যন্ত্রণা থেকে আমরা মুক্ত করতে পারি। মুক্ত করতে পারি। আচ্ছা দাদা, আপনার বাড়ি এখানে? হ্যাঁ আমার দাদা। ও আপনি দাদা, এদিকে একটু আসেন, আমার সাথে কথা বলি। ও দাদা। তো যাই হোক, এই আপনার বোন, হ্যাঁ না? এই যে এতদিন যে কষ্ট ছিল, আমরা কিন্তু আমার বাড়ির পাশাপাশি, কিন্তু আমি এই খোঁজটা আমরা পাইনি। এক দাদা আমার এই আমাকে খবর দিল যে খুব কষ্টে আছেন উনি, যেহেতু আমি অসহায় মানুষের মানে পাশে দাঁড়াই। আচ্ছা তো সেই উদ্দেশ্যে আমি আসছিলাম। সেদিনকে আমি ভাবতে পারিনি যে এত মানুষ সাপোর্ট করবে এই দিদিকে। তো আজকে আসার উদ্দেশ্য যে আপনার যদি চিকিৎসা করান, ঠিক আছে, তার জন্য বাইরে যেতে হবে। টাকা পয়সার ব্যবস্থা আমরা দেখতেছি, আমরা চেষ্টা করব। আপনাদের যেহেতু অর্থের সমস্যা, এদিকটা আমরা দেখতেছি। আমি চেষ্টা করব প্রয়োজনে সবার কাছে যাব, যাতে এটা ভালো করা যায়। আচ্ছা অপারেশন যদি করা যায়, আপনার অসুবিধা নেই তো? না আবার বলবেন না যে ভয় লাগে অপারেশন না, করতে? না, কোনো ভয় নেই আমার। হ্যাঁ? অপারেশন হবে। এই যে কষ্ট ভুগছেন নাকি, এই জ্বালা তার থেকে- কত সহ্য করবো আর? খাইতে হ্যাঁ। পারি না, শুয়ে থাকতে পারি না, বসে থাকতে পারি না। আচ্ছা হ্যাঁ, তার থেকে আপনি অপারেশন করে নেন। হ্যাঁ। এখন উপরওয়ালা সব কৃপা, যদি আপনার যদি ভাগ্যে ভালো থাকে, আপনি ভালোই থাকবেন, অসুবিধা নেই, তাই না? তার জন্য তো এই যে একটা যন্ত্রণা নিয়ে থাকা ঠিক না, না? না, সারাদিন ধরে থাকা সম্ভব না। তাহলে দেখেন তো কি পরিস্থিতি, মানে আপনার বাড়ির পাশে না? খাইতেও পায় না। তাহলে এতদিন থেকে এই কষ্টে ছিল। আচ্ছা কেউ এই ব্যাপারে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল? কেউ আসছে রে? না 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 হ্যাঁ না, কেউ আসেনি। কেউ আসেনি না? দর্শক বিন্দুর উদ্দেশ্যে আপনি কি বলবেন, যে আপনি আপনাকে প্রচুর মানুষ 30 লক্ষ লোক দেখেছে আপনার ভিডিওটা। তো সবাই অনেকে ভালোবাসছে যে আমরা হেল্প করব। তো অনেকে আবার বলছে দাদা ওনাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট নাম্বার দেন। হ্যাঁ আচ্ছা আপনার ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট নাম্বার আছে? আছে আছে। আছে না?
ফোনপে আছে না আপনি অ্যাকাউন্ট নাম্বার আছে? নম্বর আছে। অ্যাকাউন্ট নাম্বার তো আজ ফোনপে নাই না, যাই হোক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন আজকে। আচ্ছা। কোনো সহৃদয় ব্যক্তি যদি হেল্প করতে চান তাহলে ওই ওখানে দিয়ে দেবেন, আপনার সরাসরি আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আমি বলছিলাম এটাই যে ও যদি কোথাও আপনারা সবাই মিলে কেউ হেল্প করে, হ্যাঁ হ্যাঁ হেল্প করার পরে ওকে যদি বাইরে কোথাও নিয়ে যাওয়ার কেউ চিন্তা ভাবনা হয় বা নিয়ে যাওয়া হয়, হ্যাঁ তাহলে পরে ওখানে তো অনেক সময়ের ব্যাপার আছে, ধন্যবাদ। টাকা পয়সারও বিশাল ব্যাপার আছে। হ্যাঁ আর আমাদের তো পরিস্থিতি এরকমই মানে ভয়াবহ। আজকে 15-20 বছর থেকে এর পিছনে এই তো অবস্থায় যাচ্ছে। এটা তো আজকের দিন না, কমছেও 30 বছর থেকে, আর আগে থেকে এরকম কমছেও 30 বছর থেকে, 5-6 বছর থেকে এই প্রবলেমটা। যখন এই যে এরকম মানে 5 বছর থেকে এটা শুরু হয়ে গেছে আর কি। দিদি হ্যাঁ এই যে আপনার ভিডিও দেখে হ্যাঁ যে দাদারা বা দিদিরা আপনাকে আর্থিক সাহায্য করেছে হ্যাঁ, তাদেরকে আশীর্বাদ করুন, হ্যাঁ তারা যেন ভালো থাকে। সবাই ভালো আর থাকে। আমার তরফ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে বিশ্বাস করে যে আপনারা সবাই টাকা দিয়েছেন এই দিদির জন্য। 10 টাকা, 15 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা এইভাবে টাকা দিয়েছে। তা টোটাল টাকা এখানে উঠেছে প্রায় 3200 টাকা। হ্যাঁ যারা যারা পয়সা দিয়েছে তাদের হ্যাঁ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ। এই যে যারা যারা আমাকে পয়সা দিচ্ছে তাদের অনেক ধন্যবাদ। এই যে টাকাটা দিলাম, হ্যাঁ। আর আমার তরফ থেকে এই আপনার জন্য একটা নাইটি নিয়ে আসছি, আপনি আর এই যে আপনার জন্য একটা শাড়ি নিয়ে আসছি, হ্যাঁ। এই যে এখানে এক বস্তা চাল আছে, হ্যাঁ। আপনার শুনলাম খাওয়ার একটু অসুবিধা আছে। আর এখানে যে মুড়ি, সয়ের তেল, বিস্কিট মানে যাবতীয় আছে আর কি। আপনার মোটামুটি কিছুদিন চলে যাবে। হ্যাঁ চলবে। তো যাই হোক দিদি, আপনি খুশি তো? হ্যাঁ, আমি অনেক খুশি, খুব আনন্দ পেয়েছি আমি। যাই হোক আমরা চেষ্টা করব, আপনাকে যোগাযোগ তো করলামে। এইদিকেও আমার মানে কয়েকজন কমেন্টে করছেন, মানে বিভিন্ন বিভিন্ন রকম ঠিকানা দিয়েছে আমাকে, যে ডাক্তারের ঠিকানা আমি সব আবার দেখব, হ্যাঁ কোথায় গেলে ভালো হবে। আর যেহেতু আপনার দাদা আছে, হ্যাঁ যদি প্রয়োজনে যাওয়া লাগে উড়িষ্যা যাওয়া লাগবে, কারণ এইটুকু খরচ মানে রিস্ক নিতেই হবে আমাদের, তাই না? নাহলে একটা যন্ত্রণা থেকে কীভাবে থাকবে এতদিন। যাই হোক আমরা সবাই মিলেই আপনার পাশে আছি, হ্যাঁ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, টেনশন করবেন না। না, আমি আমরা দেখি কতদূর কী করতে পারি। ঠিক আছে। আমরা প্রয়োজনে আমি বলছি এখানকার যারা মানে আমার যে জেলা সভাপতি বা যে বিধায়ক মহাশয় আছেন তাদের কাছে আমরা তাদের দ্বারস্থ হবো। প্রয়োজনে এই ব্যাপারটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা ইয়া করবো ঠিক ঠিক। যে দিদি আমাদের বাঁচান, তাই না? এটা অসহায় পরিবার, মানে এই বিপদ এটা সরকারি সাহায্য ছাড়া সম্ভব না, সম্ভব না। হ্যাঁ। তাদের কাছে আমরা প্রয়োজনে যাব, হ্যাঁ, যে আপনারা আমাদের হেল্প করুন। একটা মানুষ এই কষ্টে কিভাবে থাকে, মানে যারা যারা ভিডিও দেখেছেন চোখের জল পড়েছে অনেকের। তো যাই হোক সবাইকে অনেক ধন্যবাদ দিদি, তাহলে আপনি ভালো থাকেন, হ্যাঁ। এখানে না, এইখানে এই বড় ঘা হয়েছিল, মানে 3 মাস পর পর হয়। তারপর এই নিচ দিকে এই যে ঘাটা আছে না, এটা এইরকম বড় হয়েছিল। এই জায়গাটা না? এবার হ্যাঁ, আমি এই যে হাতে গ্লাভস পরে এইটাকে এই নোংরা পরিষ্কার টুষ্কার করে পরে মেডিসিন দিয়ে অ্যান্টিবায়োটিক খাওয়া খায় ঘাটা শুকায় নিয়ে আসলাম। মানে এই বড় ঘা ছিল। এই যে ডাক্তার যে আছে তারপরে না, এইটাও এত বড় ছিল। ডাক্তারও সাহস তারপরে পায় এই না। যে এই ভিতরে treatment এখানে নিতে। ঘা হইতে মানে ডাক্তারও ভয় খাচ্ছে, হ্যাঁ, ডাক্তারও ভয় পায়। ডাক্তার ভয় পায়। ডাক্তারও ভয় পাইছিল। মানে এর আগে কোথাও ডাক্তার দেখিয়েছেন কি দিদি? না, এর আগে মানে কি আমাদের নিশিগঞ্জে প্রাথমিক মানে- হসপিটালে যে মানে ডাক্তারবাবু যে ডাক্তারবাবু এখানে ওনাকে দেখাচ্ছি, আর এই ঘাগুলোকে দেখানো হইতেছে, মানে ঘাগুলোকে কন্ট্রোলে আনার জন্য বা শুবার জন্য, মানে এখানে যে বাইচে থাকার মতো একটু বুদ্ধি মানে যে করা ডাক্তার হয়েছে। দেখাচ্ছেন দেবাশিস বাবু, মানে হ্যাঁ, মানে ঘাটার জন্য আর কি। ঘাটার জন্য, ঘাটাকে কন্ট্রোল করার জন্য। আর দেওয়ার বলতেছে যে তুমি তাড়াতাড়ি তুই একে সাইবাবার ওখানে নিয়ে যা, সাইবাবার ওখানে নিয়ে যা। হ্যাঁ অনেকে আমাকে কমেন্টে করছিল যে সাই বাবার ওখানে গেলে বিনা খরচা ভালো হয়ে যায়। এটা সাইবাবার ওখানে গেলে অনেক দিনের ব্যাপার আছে, ওটা সরকারের মতে অন্তত মানে সময় লাগবে আর কি, ওখানে থাকতে হবে। থাকতে হবে। আমি এরকম একা পরিবারের মানুষ, আমি কোথাও গিয়ে 2 দিনও থাকতে পারি না। আমার একা শুধু মানুষ, আমার বাড়িতে কেউ নাই। তো যাই হোক যদি প্রয়োজনে যাওয়া লাগে আপনাকে কিন্তু থাকতে হবে। প্রয়োজনে বোনের জন্য এটুকু আপনাকে ত্যাগ করতে হবে। এখানে গেলে কমসে কম 10-12 দিন থাকতে হবে। উড়িষ্যা গেলে তো একদিনকার কাজ না, না? হ্যাঁ তাই না, থাকতে হবে। টাকা পয়সা আমরা দেখছি, আমরা প্রয়োজনে মানুষের বাড়িতে যাব, মানুষের কাছে যাব টাকা পয়সা কালেকশন করার জন্য, হ্যাঁ। আর অনেকে সহৃদয় ব্যক্তি আছেন টাকা দিতে আবার হেল্প করবেন। তা বন্ধুরা আজকে আমি আসলাম সেই দিদির কাছে, যে দিদি যে পরিস্থিতি দেখছেন। তা যাই হোক অনেকে আমাকে কমেন্ট করেছেন যে এনার ব্যক্তিগত অ্যাকাউন্ট দেওয়ার জন্য। তো আজকে আমি ওনার বাড়িতে আসছি। ব্যক্তিগত অ্যাকাউন্ট নাম্বারে যেখানে আছে সুমতি দাস, অ্যাকাউন্ট নাম্বার আছে 3364581580। তো যাই হোক আমি এটা এই স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা যারা যারা দিদিকে সাহায্য করতে চান অবশ্যই ওনার ব্যক্তিগত অ্যাকাউন্টে করতে পারেন, বা আমার যে ফোনপে নাম্বার দেওয়া আছে ওখানেও করতে পারেন। তো অনেকের আছে যেমন
10-20-50 টাকা দেওয়া অ্যাকাউন্টে দেওয়া অসম্ভব হয়, তারা আমার ফোনপে দিয়ে দিতে পারেন। আমি আজকে যেভাবে টাকাগুলো নিয়ে আসলাম, এর পরের দিন আবারই টাকাগুলো নিয়ে আসবো। তো আপনারা সবাই দিদিকে সাপোর্ট করুন, মানে আপনার একটি টাকা এই দিদির জীবন বাঁচাতে পারে। হ্যাঁ যাই হোক, অসংখ্য ধন্যবাদ যারা যারা এর আগে হেল্প করছেন। যারা যারা কতগুলো নাম বলা সম্ভব না। হেল্প করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি নতুন জীবন ফিরে পাবো, এটা ভালো হলো। হ্যাঁ, এই দিদি অনেক বাঁচার আশা, মানে এই যে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য। তো যাই হোক, সবাই মিলে যদি হেল্প করে হুম, জীবনটা যদি বেঁচে যায়। বেঁচে যায়, হ্যাঁ, এটা আমরা সবাই আশা করবো। ধন্যবাদ। তাহলে দিদি নমস্কার, আপনি ভালো থাকুন। দাদা নমস্কার। ধন্যবাদ।